মনসা পুজোর মিটিং চলাকালীন তৃণমূল নেতার নেতৃত্বে সদল বলে পুজোর সঙ্গে যুক্ত থাকা কমিটির সদস্যদের ওপর হামলা, বোমা নিক্ষেপ থেকে শুরু করে গুলি চালিয়ে এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি করা। এমনই অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও এক সিভিক ভলেন্টিয়ার। এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত হাজরাপুর এলাকায়। এই ঘটনায় সদাইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে গ্রেপ্তার করা হয় দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন মণ্ডল ও তার ছেলে সিভিক ভলেন্টিয়ার দীপাঞ্জন মণ্ডলকে। তাদের গ্রেপ্তার করার পর আজ শুক্রবার শিউরি আদালতে তোলা হয় এবং পুলিশ 7 দিনের রিমান্ড চায়, যদিও আদালত তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আইনজীবী প্রদীপ ঘোষ জানিয়েছেন, 2021 সালের ভোট পরবর্তী হিংসায় এই দুই অভিযুক্ত বিজেপির কর্মী সমর্থকদের ব্যাপকভাবে জ্বালিয়েছিল। আর এবার রায়পুর থানার অন্তর্গত পারুলিয়া গ্রামের হাজরাপুরের একটা মনসা পুজোর জন্য একটা অনুষ্ঠান হচ্ছিল, যে কিভাবে পুজোটা হবে একটা আলোচনা সবার সময় স্বপন মণ্ডলের নেতৃত্বে 15 থেকে 20 জন দুষ্কৃতী যারা ওই সভাতে বসেছিল তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, বলে যে মনসা পুজো করতে দেবো না। এই প্রতিবাদ করার ফলে এরা বোম্বিং করার ফলে কি হয়, আমাদের 5-7 জন ছেলে ইনজুরি হয়। তারা বর্তমানে শিউরি সদর হাসপাতালে অ্যাডমিশন আছে। আর এরা আমাদের স্বপন মাল বলার ছেলে আছে, তাকে লক্ষ্য করে গুলি চালানোর পর গুলিটা লাগেনি কোনো কারণবশত। এরা তখন চিৎকার চেঁচামেচি আরম্ভ করলে গ্রামের লোকজন জড়ো হওয়ার পর ঘটনাটা সদাইপুর থানাকে জানানো হয়। সদাইপুর থানা এসে প্রকৃত সত্য ঘটনা দেখে একটা এদের অভিযোগ করতে বলে। এই আসামিরা শুধু এইবার নয়, 2021 সালেও ভোট পরবর্তী হিংসায় আমাদের ছেলেগুলোকে, বিজেপির যে কর্মীগুলোকে অসম্ভব অত্যাচার করে, মেয়েদের হাত ধরে টানাটানি করে এবং ঘরের গরু পর্যন্ত খুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। তারই পাপের যে ফল, তার ঘোড়া পূর্ণ হয়েছে। সেই ঘোড়া পূর্ণ হওয়ার ফলে আজ এদের এই অবস্থা। তাদের বিরুদ্ধে কি আইনে মামলা রুজু করা হয়েছে তা জানিয়েছেন আইনজীবী অনিন্দ সিংহ। তাদের বিরুদ্ধে ধারা যেটা আছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 329(3), 117(2), 118(2), 109(1) অর্থাৎ অ্যাটেম্প্ট টু মার্ডার, এবং তাদের বিরুদ্ধে যেটা রয়েছে 25-27 আর্মস অ্যাক্ট রয়েছে, 9B2 রয়েছে, মানে 9B2 এক্সপ্লোসিভ অ্যাক্ট এবং আইটি অ্যাক্ট আছে। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত পক্ষের দাবি তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। কালকে ওরাই আবার কি করলো, বোম তারপরে ড্রিল মেরে ঘরটাকে দেখেনগা একদম ভেঙে তছনছ করে দিয়েছে, পুরোটাই ভেঙে দিয়েছে। ওরা বলতে সুমন মণ্ডল, তারপর অর্ঘর মণ্ডল, আর হচ্ছে আরেকজন কি নাম ওর, সুদীপ মণ্ডল। তারা আগে সিপিএম করছিল কিছুদিন, এখন সবে মাত্র বিজেপিতে জয়েন করেছে। আপনাকে মানে আমার আগে থেকে ওদের কেস ছিল, ওরা আমাদের অনেক আগে থেকেই ওদের কেসের সঙ্গে আমাদের ফ্যামিলির সঙ্গে ওদের একটা ফ্যামিলির অশান্তি বরাবরই আছে। আসামি পক্ষের আইনজীবী অনিন্দ সিংহ একই দাবি করেছেন। আসামির কাছ থেকে কথা বলে যেটুকু জানতে পেরেছি, গত 9 তারিখে ঘটনার সূত্রপাত। 9 তারিখে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা হচ্ছে বিজেপির যারা রয়েছে তারা তাদের স্বপন মণ্ডলের বাড়িতে গিয়ে মারধর করে এবং তাদের উপরে বম্বিং করে, তাদেরকে ইটপাটকেল মারে, এবং সেই পরিপ্রেক্ষিতে স্বপন মণ্ডল একটি সদাইপুর থানাতে 9 তারিখে একটা লিখিত অভিযোগ দায়ের করেছিল, যার এফআইআর নাম্বার হচ্ছে 69/2026, এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সদাইপুর থানাতে কেস স্টার্ট করে, এবং সেখানেও কিন্তু 109 রয়েছে এবং এক্সপ্লোসিভ অ্যাক্ট রয়েছে, এবং তাদেরকে পরিকল্পিতভাবে এই কেসের মোকদ্দমার সঙ্গে ফলস অ্যান্ড ফেব্রিকেটেড এফআইআর করে তাদেরকে এই ঘটনার সঙ্গে যুক্ত করা হয়েছে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জি ও শিউরি থেকে আমিনের প্রতিবেদন, বীরভূম রার বাংলা।